পুলিশের একটি হচ্ছে ট্রেনিং শুরু হচ্ছে সেপ্টেম্বর থেকে, স্যার। আসলে আমাদের চিফ অ্যাডভাইজারের ওখানে আমাদের কি আলোচনা হয়েছে ওইটার ব্যাপারে আপনাদের তো অলরেডি মনে হয় আমাদের যে ইসে আছে প্রেস সেক্রেটারি উনি তো আপনাদের ব্রিফ করছেন, ওইটা তো আপনারা সবাই জানেনই। স্যার ট্রেনিংটা আসলে কতদিন শুরু হবে? আমাদের যে ট্রেনিংটা পুলিশের যে ট্রেনিং এটা আমরা অগাস্ট মাস থেকে শুরু করবো। আর কতদিনের টাইম ফ্রেম আসলে ধরা হচ্ছে? কিসের এই ট্রেনিংটা কতদিন ধরে চলবে? ট্রেনিংটা তো ধরে এক ব্যাচ যাবে, আরেক ব্যাচ আসবে, এক ব্যাচ যাবে, আরেক ব্যাচ আছে ইলেকশনের আগ পর্যন্ত। এসপি ওসিদের পরিবর্তন এটা তো কন্টিনিউয়াস হইতেই থাকতেছে, এটা হইতে থাকবে, এটা সব সময় পোস্টিং হইতেছে। নির্বাচন কেন্দ্র করে হবে কিনা সেসব আপনারা হইলে দেখতে পারবেন। এখন থেকে প্রস্তুতি হলো, আজকে হলো আমরা প্রস্তুতি নিতেছিলাম যেটা জিজ্ঞেস করেন না, এটা মাদকের ব্যাপারে। যে মাদকটা কিন্তু আমাদের সমাজে যেভাবে রন্ধে রন্ধে ঢুকে গেছে এইটাকে কিভাবে বন্ধ করা যায়, এই জন্য আমরা কক্সবাজারও আপনারা জানেন আমরা বিরাট একটা হাই কমিটি গিয়েছিলাম এবং তাদের যে অ্যাচিভমেন্টটা কি এইটা দেখার জন্য। এখানে দেখা গেছে যে ওখানে যাওয়ার পরে আমাদের কিছুটা সুফল আমরা পেয়েছি, মাদকের ধরার পরিমাণটা অনেক বাড়ছে, কিন্তু মাদকের ক্যারিয়ারগুলি ধরা পড়তেছে, কিন্তু গডফাদারগুলি এখনো ধরা পড়তেছে না। গডফাদারগুলি ধরা না পড়ার আমাদের কতগুলি সংস্থা আছে তাদেরও কিছুটা দায় রয়ে গেছে। আমরা সবাই থেকে সব ধরনের সহযোগিতা পাচ্ছি না, তাদের থেকে সহযোগিতা পাচ্ছি না এইগুলি আমি আপাতত বলতে চাচ্ছি না, বাট অনেক আছে যাদের থেকে আমরা সহযোগিতা পাচ্ছি। চাঁদাবাজির অবশ্যই ই হচ্ছে, আপনারা তো বড় করে রিপোর্ট দিচ্ছেন না যে গুলশানের কি চাঁদাবাজকে আমরা ছাড় দেই নাই, গুলশানের চাঁদাবাজকে ধরছি না, কোন চাঁদাবাজকে ছাড় দেওয়া হবে না। সে যত বড় লোকই হোক এবং যত প্রভাবশালী হোক না কেন তাকেই ছাড় দেওয়া হবে। যদি কোনো আমি তো বললাম কাউকে ছাড় দেওয়া হবে।